হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের 5th ডিসেম্বর 2021 হয়ে যাওয়া WBP SI এক্সামের সমস্ত ম্যাথসেরই শর্টকাটের সলিউশন দেখাবো। ওই দিন ম্যাক্সিমাম 5 to 10 সেকেন্ডস লাগার বেশি এমন একটা সিঙ্গেল কোনো কোশ্চেন নেই ম্যাথসের, বিশেষ করে শুধুমাত্র উত্তর নয়, এটা তোমরা ডিটেলড সলিউশনই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। তো আমাদের কনসেপচুয়ালি ম্যাথসের শর্টকাট কমপ্লিট কোর্স যদি কেউ পারচেস করতে চাও বা আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করো। আর আমাদের অনলাইন কোর্সের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অ্যাডমিশন লিঙ্ক, সেখানে গিয়েও তোমরা অ্যাডমিশন হতে পারো। অনলাইন কোর্সের 2 বছরের কমপ্লিট কোর্সটার জন্য 1500 টাকায় কমপ্লিট অ্যাডমিশন হয়ে যাচ্ছে। আর আমাদের ইনস্টিটিউট পায়রাডাঙ্গা নতুন গোপালপুর, তোমরা জানো। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করি। আমার কাছে যে কোশ্চেনটা এসছে আমি সেই কোশ্চেন থেকে করাচ্ছি, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিও। এ সাম ওয়াজ পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য একটা প্রিন্সিপাল রাখা হয়েছিল। হ্যাড ইট বিন পুট অ্যাট 1% হায়ার রেট, যদি 1% আরও বেশিতে রাখা হতো, ইট উড হ্যাভ ফেসড ₹5100 মোর, আরও 5100 টাকা এটা বাড়তি কী হতো, সুদ হতো। দিস সাম ইজ, তাহলে আসলটা বা প্রিন্সিপালটা কত? দেখো 1% হারে যখন বেড়েছে, 1% 1 বছরে বেড়েছে, তাহলে 3 বছরে টোটাল 3% বেড়েছে। কোন টাকার উপরে? তুমি যে টাকাটা রেখেছো, তাহলে মনে করো P একটা টাকা তুমি রেখেছো, তার যে 3% যদি পাও, তাহলে তুমি সেই টাকাটা কত পাও? 5100 টাকা। পার্সেন্ট তোলার জন্য আরও 2টো জিরো লাগিয়ে দাও, 3 দিয়ে কেটে দাও 17 বার, তাহলে 1,70,000। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, হাউ মেনি 2-digit প্রাইম নাম্বারস আর দেয়ার? তো আমার কাছে যে সমস্ত ছেলেমেয়েরাই পড়ে বা গাইড নেয়, তো তাদেরকে আমরা একটা মোবাইল নাম্বার দিই, কি না 4422322321, এই একটা মোবাইল নাম্বার। এবার এই প্রথমের 4 হচ্ছে 0 to 10 পর্যন্ত, তাহলে এই 4টা বাদ দিলে পরে টোটাল এখান থেকে এই পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার তুমি পাবে? দেখো 4, 4, 8, 5, 13, 15, 18 আর 2, 20 আর 1, 21টা। তাহলে অপশন নাম্বার এ তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই ফার্স্ট ফোরটা বাদ চলে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, হুইচ লিস্ট নাম্বার ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 অ্যান্ড 25? তাহলে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ সংখ্যা, তাহলে সেটা আমরা কি জানি? লসাগু করতে হবে। এবার লসাগুটাও এখানে একটা ট্রিক রয়েছে। 1 নম্বর প্রসেস তোমরা শর্টে করার জন্য কি করবে? অপশন হিট করবে, কিন্তু তার থেকেও দ্রুত কিন্তু লসাগু করা। তোমার আগে ভাবতে হবে, তোমাদের অভ্যস্ত করে ফেলিয়েছি যে 12, 15, 20 এর লসাগু কত, এক ঝাটকায় মনে রাখতে হবে 60। এবার তুমি ভাবো এই 3টে সংখ্যা তোমার কাছে নেই, সংখ্যা রয়েছে 60 আর 25। এই দুটো সংখ্যার যদি তোমাকে লসাগু করতে হয়, তুমি দেখছো 5 12 তো 60 হয় আর 5 5 25 হয়, তাহলে 5 তো দুটোর থেকে এই সেপ আকারে চলে আসলো, পড়ে থাকছে 12 গুণ 5, তাহলে 5 12 60 গুণ 5 কত হয়ে গেল? 300। ক্লিয়ার? তাহলে 300 হয়ে গেল তোমার লসাগু। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, 45 men can produce 10,000 electric bulbs in 12 days in a cooperative concern। তাহলে মূল কথা হচ্ছে 45 জন লোক 10,000টা ইলেকট্রিক বাল্ব তৈরি করতে পারে 12 দিনে। দি কনসার্ন গট অ্যান অর্ডার টু প্রডিউস 10,000 ইলেকট্রিক বাল্বস ইন 9 days। কিন্তু সংস্থাটি 9 দিনে এই 10,000 বাল্ব করে দিতে হবে, এরকম একটা অর্ডার পেল। হাউ মেনি মোর মেন? তাহলে দিন সংখ্যা যদি কমিয়ে আনতে হয়, তাহলে লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাহলে কতজন বাড়তি লোক ওই সংস্থাটিতে নিয়োগ করতে হবে। এবার তোমাকে বুঝতে হবে M1D1 একটা ফর্মুলা। এবার এটা আর এটা, যখন আমার কাজটা ওয়ার্কটা দুটো কন্ডিশনেই একই, মানে কি আমি বলতে পারি কনস্ট্যান্ট, আমার কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে শুধু পরিবর্তন? 45 জন লোক যে কাজটা 12 দিনে করতে পারে, সেই একই কাজটা
মনে করো এক্স জন লোক 9 দিনে করতে হলে সেই এক্স এর মানটা কত আসবে, তাহলে 9 দিয়ে কেটে দাও, 5 9 45, এক্স এর মান আসলো 5 12 60। ছিল কতজন কোম্পানিতে? 45 জন। এখন কতজন? 60 জন। কতজন বাড়লো? 15 জন বাড়লো। তাহলে এই বাড়তি 15 জনই তোমাকে অ্যান্সার বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, এ টি সেলার ব্লেন্ডস টি এ ওর্থ রুপিস 250 per kg with tea B worth rupees 150 per kg in a ratio of 2:5। তাহলে এক সেলার এ প্রকার চা 250 টাকা প্রতি কেজি 2 কেজি মিশিয়েছে, কোন প্রকার? বি প্রকার 150 কেজি প্রতি কেজির সঙ্গে 5 কেজি। তাহলে অ্যান্ড সেল দি মিক্সড ব্লেন্ড অ্যাট রুপিস 200 পার কেজি, এবং এই মিশ্রিত চা 200 টাকা প্রতি কেজি বিক্রি করে। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট? তাহলে তার লাভের শতকরা হার কত? এবার আমার দেখতে হচ্ছে এ প্রকার আর বি প্রকার। প্রথম প্রকার চায়ের দাম হচ্ছে 250 টাকা, দ্বিতীয় প্রকার 150 টাকা। এটা কি টাকায় প্রত্যেক কেজির দাম, কিন্তু আমি যদি বলি কোয়ান্টিটি কোনটা, তুমি কত কেজি নিয়েছো? প্রথম প্রকার 2 কেজি নিয়েছো, দ্বিতীয় প্রকার 5 কেজি নিয়েছো, অনুপাতেই বলা আছে। এবার তুমি ভাবো 250 টাকা যদি 2 কেজি নাও, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 250 2 500 টাকা টোটাল, তাই তো? আর 150 টাকার যদি 5 কেজি মেশাও, তাহলে 5 15 টোটাল তোমার পড়ছে 750 টাকা। তাহলে টোটাল তোমার কাছ থেকে কত টাকা গেল? 7 5 1250 টাকা। আমি যদি বলি এটা হচ্ছে টোটাল সিপি, তাহলে প্রত্যেক কেজি ক্রয় মূল্য কত আসবে? তুমি এই 1250 টাকা কত কেজির দাম? 2 কেজি প্রথম প্রকার, 5 কেজি দ্বিতীয় প্রকার, তাহলে 5 আর 2 টোটাল 7 কেজি। তাহলে 7 কেজির দাম যদি 1250 টাকা হয়, তাহলে প্রতি কেজির দাম কত হবে? 7 দ্বারা ভাগ করে দেব। এটা হচ্ছে প্রত্যেক কেজির ক্রয় মূল্য। এবার আমাদের যদি লাভ বের করতে হয়, প্রফিট বের করতে হয়, লাভের ক্ষেত্রে আমরা একটা রুল জানি যে বিক্রয় মূল্য সর্বদা বড় হয়। বিক্রি করেছো 200 টাকা প্রতি কেজি, তাহলে 200 টাকার থেকে যদি আমরা এই 1250 বাই 7 বিয়োগ করি, তাহলে কত পাবো? 7 2 1400 থেকে 1250 যদি আমরা বিয়োগ করি, তাহলে 150 বাই 7 টাকা হচ্ছে আমার প্রফিট। তাহলে এটাই প্রফিট পার্সেন্টেজে আমরা কত পাবো? 150 বাই 7 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে? এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। 7 বাই 1250 টাকার উপরে ইন্টু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 7-এর সঙ্গে 7 কাটো, 25 দিয়ে কাটো 5 বার, 25 দিয়ে 4 বার, 5 দিয়ে 3 বার, তাহলে 3 4-এ 12% প্রফিট। আর এটাই হবে উত্তর, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, আ সাম, কিছু টাকা অ্যাট দি কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট বিকামস 2.5 টাইমস ইন 6 ইয়ার্স। তাহলে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 গুণ হয় 6 বছরে। দি সেম সাম বিকামস হাউ মেনি টাইমস ইন 18 ইয়ার্স। তাহলে ওই একই টাকা কত গুণ হবে 18 বছরে। এবার আমরা প্রত্যেক ইয়ারে এক এক ইয়ারও করতে পারি। এক এক ইয়ারে যদি হয় সেটা এক এক ইয়ারে, কিন্তু 6 ইয়ারের যদি ইন্টারভেল হিসাবে নিই, আমার প্রিন্সিপাল রেশিও অ্যামাউন্ট, ঠিক আছে, 2.5 গুণ হচ্ছে, তাহলে 2.5 মানে 5/2। আমার যদি আসল 2 টাকা হয়, তাহলে সুদ আসল কত হচ্ছে? 5 টাকা। ক্লিয়ার? তাহলে 2:5 এই হলো। এবার এটা হচ্ছে কত বছরে? 6 ইয়ারে। তাহলে এই একই হারে কিন্তু বাড়ছে, আবার পরবর্তী 6 ইয়ারে এই একই হারে বাড়বে 2 থেকে 5, আবার পরবর্তী 6 ইয়ারের ইন্টারভেলে এই একই হারে বাড়বে 2 টাকা থেকে 5 টাকা। এবার তুমি এখানে দেখো তো, এখানে 6 বছর, 6 12 বছর আর 6 18 বছর হয়ে গেল। 18 বছর হয়ে গেল, যেহেতু কম্পাউন্ড হিসাবে, তাহলে আমার লেফট সাইড গুণ রাইট সাইড গুণ, তাহলে 2 এর কিউব মানে 8 অনুপাত 5 এর কিউব মানে কত? 125। তাহলে আমার 8 টাকা যদি আসল হয়, আসল থেকে সুদ আসল কত হয়ে গেল? 125 টাকা। তাহলে এটাই কত গুণ হলো? 125/8 টাইমস। ঠিক আছে, আর এটাই তোমাদের বের করতে বলেছে, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেনে আসি।
if time taken to travel between two stations has to be reduced by 20%, যদি সময় 20% কমানো হয় যে কোনো দুটো স্টেশনের মাঝে যাতায়াতের জন্য, then by what percent would the speed of the train has to be increased, তাহলে কত পার্সেন্ট আমাদের গতিবেগটা বৃদ্ধি করতে হবে। এবার এই সেম লজিকেরই কোশ্চেন আমি হয়তো দুটো ক্লাস আগেই পার্সেন্টেজ ক্লাসে আমাদের ইনস্টিটিউটেই বলেছিলাম যে কোনো জায়গায় 20% মানেই তুমি চোখ বন্ধ করে 25% মার্ক করে দাও, কারণ এগুলো ল্যাঙ্গুয়েজ বেসডে ঘুরিয়ে দেয়, তাছাড়া কিছুই নয়। 20% হলে 25%, 25% হলে 20%, এগুলো একদম কমন টাইপ। যেমন তোমাকে টাইম বলে দিয়েছে যে 20% রিডিউসড করবে, তাহলে 20%-এর ভগ্নাংশ ভ্যালু তো 1/5, তাহলে 5 ঘন্টা যদি লাগতো এখন 4 ঘন্টায় আসতে হবে। তাহলে টাইম যদি কমাতে হয় দুটো ফিক্সড স্টেশনের মাঝে, তাহলে স্পিডের রেশিও কী হয়ে যাবে? 4:5। তাহলে 4 থেকে স্পিড তোমাকে 5 তুলতে হচ্ছে, 1 বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে সেই বৃদ্ধি করার পার্সেন্টেজটা কত আসবে? 1 বৃদ্ধি করতে হচ্ছে 4 গতিতে চলতে, 1/4 মানে কত পার্সেন্ট? 25%। আর এটাই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, শ্যাম বরোড সাম মানি ফ্রম হিজ, যাই হোক এটা কেটে গেছে, অ্যাট সিম্পল ইন্টারেস্ট অফ 6% পার অ্যানাম। তাহলে শ্যাম কিছু টাকা সরল সুদে 6% সুদের হারে ধার নিয়েছে। হি টার্নড হিজ ফ্রেন্ড ₹15,600। হি রিটার্নড মানে সে তার বন্ধুকে 15,600 টাকা ফেরত দেয়। আফটার হাউ মাচ টাইম ডিড শ্যাম রিটার্ন দি মানি ইফ হি বরোড ₹12,000। তাহলে শ্যাম ধার নিয়েছে হচ্ছে 12,000 টাকা, রিটার্ন করেছে 15,600 টাকা। যেটা রিটার্ন করবে সেটাকেই আমরা বলি অ্যামাউন্ট, যার মধ্যে আসলও থাকে সুদও থাকে। তাহলে 15,600 টাকা তো অ্যামাউন্ট তার, কিন্তু আসল সে কত টাকা ধার নিয়েছিল? 12,000 টাকা। এই 12,000 থেকে 15,600, এই যে বাড়তি 3,600 টাকাটা, এটা কিসের থেকে আসলো? এটাই আমরা বলি সুদ নিয়েছে সে, রেট পার্সেন্ট নয়, সুদ। তাহলে আমাদের বের করতে বলেছে টাইমটা, তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি করে বের করব? সুদ ইন্টু 100 বাই, আর কি ডাটা প্রেজেন্ট দরকার? প্রিন্সিপাল কত? 12,000 ইন্টু টাইম, যেহেতু এখানে পড়ে রয়েছে তাহলে আরেকটা জিনিস দরকার, ডাটা রেটটা কত? 6%, তাহলে 6 বসিয়ে দাও। তাহলে 3টে 0 আউট করো, 2, 3টে, 12 দিয়ে কেটে দাও, 3 12 36, 3 দিয়ে কেটে দাও 2 বার, 2 দিয়ে কাটো 5 বার, তাহলে রেটটা কত পার্সেন্ট আসবে? 5%। অপশান নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, M men agreed to purchase an article for ₹R if 4 men drop out, যদি 4 জন লোক চলে যায়, how much more in rupees will each have to contribute to purchase the article at the same price? তাহলে ওই একই দামের জিনিসটা কেনার জন্য প্রত্যেককে আরও কত টাকা বাড়তি দিতে হবে? তো এই কোশ্চেনটা আমার একটু লজিক্যাল মনে হলো এবং যথেষ্ট ভালো কোশ্চেন দিয়েছে WB PRB, and thankful to the recruitment board for this type of question. দেখো এগুলো হচ্ছে লজিক্যাল কোশ্চেন। এবার তোমরা যারাই দেখে নিও তোমাদের কোশ্চেনে আমি লজিক্যালি তোমাদের সলিউশন দিচ্ছি ভালো করে বুঝিয়ে। মনে করো তোমরা 20টা বন্ধু আছো, তোমরা কতজন বন্ধু? ফ্রেন্ড রয়েছো 20 জন। এবার 20 জন মিলে টোটাল তোমরা একটা গিফট কিনলে মনে করো 80 টাকার। টোটাল গিফটের দাম কত টাকা? 80 টাকা। তাহলে 20 জন মিলে যদি 80 টাকা দাও, তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিয়েছো? 80কে মানে এই টোটাল টাকাকে তোমরা যতজন সেই দিয়ে ভাগ করে দিলে, তাহলে প্রত্যেকে এত টাকা করে দিয়েছো। এবার তুমি এখানে পুট করো, তোমাকে বলেছে M জন ব্যক্তি, এই 20-র জায়গায় M ভাবো, আর টোটাল টাকা কত? 80 টাকা। 80 টাকাকে কি লিখেছে? R লিখেছে। তাহলে এই জায়গাটা আমরা কত পাবো? প্রত্যেকে কত টাকা দিল? R বাই, কারণ 80কে 20 দ্বারা ভাগ করেছো, তাহলে R বাই M।
তাহলে আর বাই এম টাকা করে প্রত্যেকে প্রথমে দিয়েছিল। এখন কি হয়েছে, যদি 4 জন অনুপস্থিত থাকে তাহলে 20 জন ছিলে, এখন যদি 4 জন মাইনাস হও তাহলে কতজন, এখন 16 জন। 16 জন মিলে সেই 80 টাকারই গিফটটা কিনবে, গিফটের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কত হবে, আমরা 80কে 16 দ্বারাই ভাগ করব। এবার তুমি দেখো এখান থেকে পাচ্ছ 5 16 80, আর এখান থেকে 4 20 80। তাহলে কোনটা বড়? যদি লোক সংখ্যা কমে যায় তোমার প্রত্যেকের চাঁদা বেড়ে যাবে, তাহলে এই পরেরটা বড়। এবার তুমি ভাবো এইটা সেই আরই রয়েছে, তাহলে আরকে আমাদের এই জায়গাটা কি পাবো, এম সংখ্যক লোক থেকে কতজন কমেছে, 4 জন কমেছে। তাহলে এবার এই লোক সংখ্যা দ্বারা একে ভাগ করব, m - 4। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের এই দুটোর, এইটার আর এইটার ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে বড় তো এই ডাটাটা, তাহলে r - m - 4 মাইনাস করব এইটা r বাই m। ক্লিয়ার? এবার তুমি ভাবো এইটা তো ভগ্নাংশ আকারে আছে, তাহলে হর করলে কি আসবে, লসাগু করলে m - 4 ইন্টু m, তাই তো, m - 4 ইন্টু m। তাহলে আর এম মাইনাস করবে r ইন্টু m - 4, তাহলে আর এম আসবে, মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে 4r। তাহলে আর এম কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকবে, 4r বাই m স্কোয়ার মাইনাস 4m। তাহলে 4r বাই m স্কোয়ার মাইনাস 4m, অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। যদি এই কোশ্চেনটা জাস্ট ডাইরেক্টলি যে কোনো এক্সপার্ট লোকও যদি সরাসরি এইভাবে সলিউশন করতে যায় তার পক্ষে একটু জটিলতা আসতে পারে। তো আমাদের যেহেতু শেখানোর কাজ, বোঝানোর কাজ, তো আমাদের তো সেই হিসাবেই চলতে হবে যে তোমরা লজিক্যালি যেটা এগোতে পারবে সেটা। ঠিক আছে, আশা করছি আর কোনো রকম কনফিউজড থাকবে না কোশ্চেনটি নিয়ে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, if the ratio of principal and simple interest at 4% per annum for a specific time is 5:2, কি বলেছে, মূলধন এবং সরল সুদের 4% হারে কোনো একটা নির্দিষ্ট সময়ের অনুপাত দেওয়া রয়েছে 5:2। ফাইন্ড দি নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ দি প্রিন্সিপাল ওয়াজ ডিপোজিট। তাহলে কত সময়ের জন্য মূলধনটা নিযুক্ত করা ছিল। এবার আমি তোমাদের একটাই কথা বলি, এক্ষেত্রেও টাইম বের করতে বলেছে না। টাইমটা যদি বের করতেই বলে, তোমার আগে খোঁজো সুদের পরিমাণটা কত, 2 টাকা। সুদের সঙ্গে অলওয়েজ 100 মাল্টিপ্লাইড হবে, তাহলে আসল কত, 5 টাকা, ইন্টু রেট পার্সেন্ট দরকার, রেট পার্সেন্ট 4 দেওয়া রয়েছে, তাহলে 4 করে দাও। 4 5 20, 5 20 100, তাহলে 5 2 10% আমাদের কি হবে, টাইম যেহেতু পার্সেন্ট নয়, 10 ইয়ার্স। অপশান নাম্বার বি আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আসো। Next, if 3/10 of a road is 45 km, what is the length of 2/5 of that road? তাহলে 3/10 অংশ একটা রাস্তার যার পরিমাণ হচ্ছে 45 কিলোমিটার, তাহলে এক অংশের মান কত, এর সঙ্গে জাস্ট উপরে 10 নিচে 3 আসবে, আর 2/5 কত, তাহলে ইন্টু 2/5 চলে আসবে। এই তো 3 5 15, 3 15 45, তাহলে 3 10 30 দুগুণে 60 কিলোমিটার। আর এটাই আমাদের উত্তর, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, সিম্পলিফাই। তো এই সিম্পলিফিকেশানটা একটু টাইম কনজিউমিং করেছে, ঠিক আছে, কিন্তু ওভারঅল ভালো করেছে। দেখো √20কে আমাদের যদি আমরা লিখি, কি লিখতে পারি, √4 multiplied by 5 প্লাস 1125কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দিয়ে যদি 1125কে ভাগ করো 225 মাইনাস √567, তাহলে 6 5 11 7 18, যদি 9 দ্বারা ভাগ করি 6 9 54, 2 27, 3 9 27, এই তো আসে। আর 500কে আমরা লিখতে পারি √5 মাল্টিপ্লাইড বাই 100 প্লাস 245কে যদি আমরা 5 4 9 2 11, তাহলে 5 দ্বারা যদি ভাগ করি
তাহলে 5 গুণ কত পাবো, 4 5 20, 4 5 20, 5 9 45, 49 পাচ্ছি, প্লাস 9√7 অ্যাজ ইট ইজ করে দেওয়া রয়েছে। এটাই হচ্ছে হিন্ট তোমার 9√7 থেকে। ঠিক আছে, এবার আমাদের যেটা ভাবতে হবে কি করে এখান থেকে পসিবল। দেখো এই 225 কার বর্গ সংখ্যা, 15, তাহলে 15 বাইরে চলে আসবে, আন্ডার রুট ভিতরে 5 পড়ে থাকবে। 4 তো একটা বর্গ সংখ্যা, তাহলে 2 বাইরে চলে আসবে, আন্ডার রুট 5 চলে আসবে ভিতরে, তাহলে প্লাসে থাকলো মাইনাস। এই 63-র ভিতরে 7 9 63 করতে পারি, তাহলে এই দুটো 9 থেকে একটা 9 বাইরে বেরিয়ে আসলো, আন্ডার রুট 7 পড়ে থাকলো, ক্লিয়ার, ইনটু, এবার সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবো, তাহলে 100-র বর্গমূল কত, 10, বাইরে বেরিয়ে আসলো √5, যোগ 49-এর বর্গমূল কত, 7, ভিতরে কত পড়ে থাকবে, আন্ডার রুট 5, যোগ 9√7। এবার তুমি ভাবো 2√5 আর 15√5 মিলে কত হলো, 17√5, মাইনাস 9√7 আছে, ইন্টু 10√5, 7√5 কত হচ্ছে, 17√5, যোগ ভিতরে কত পড়ে রয়েছে আর বার কি, 9√7। তাহলে এবার দেখো তো, এইটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, এটাকেও আমাদের এ ভাবতে হচ্ছে, এটাকেও আমাদের বি ভাবতে হচ্ছে, অ্যাজ ইট ইজ সংখ্যা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয় সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মানে 17√5 তার হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের জায়গায় কি বসাবো, 9√7 তার হোল স্কোয়ার। এবার 17-র বর্গ হচ্ছে 289, আর √5-এর বর্গ কত আসবে, ইন্টু 5, মাইনাস 9-এর বর্গ 81, আর √7-এর বর্গ ইন্টু 7, তাহলে 7 একে 7 আসবে এককের ঘরে, আর 5 9 45 আসবে এটার এককের ঘরে। যদি 5 থেকে 7 বিয়োগ করি তাহলে এককের ঘরে কত পাবো, 8 আর সাথে 15, এককের ঘরে 8 পাবো। তাহলে এককের ঘরে 8 একমাত্র অপশন ডিতেই রয়েছে। পুরোটা সলিউশন করে আর এখান থেকে 2 সেকেন্ড টাইম তো বাঁচাতে পারলে না, তো এটা পুরোটা বোঝানো হলো ডিটেলডভাবে। নেক্সট কোশ্চেনে আসো। এ বিগান এ বিজনেস উইথ ₹2,250 and was joined afterwards by B with ₹2,700। তাহলে এ একটা ব্যবসা 2250 টাকা নিয়ে শুরু করে, কিন্তু কিছু সময় বাদে বি 2700 টাকা নিয়ে এর সঙ্গে যোগ দেয়। If the profits at the end of the year were divided in the ratio of 2:1, যদি লাভটা 2:1 অনুপাতে দুজনের মধ্যে ভাগ হয়, after how much time B joined the business, তাহলে কত সময় পরে গিয়ে বি এর সঙ্গে ব্যবসাটা যোগ দিয়েছে। এবার আমি তোমাদের পার্টনারশিপে একটাই কথা বলি যে পার্টনারশিপে সব থেকে বড় ভ্যালু কোনটা, প্রফিট শেয়ারটা। পার্টনারশিপে সব থেকে বড় ভ্যালু হচ্ছে প্রফিট শেয়ার। তাহলে প্রফিট শেয়ারের রেশিও দেওয়া রয়েছে 2:1। কার কার, এ যদি 2 টাকা পায় বি 1 টাকা পাবে, কিন্তু এ আর বি এর যদি আমরা মূলধনের রেশিও করি, এর হচ্ছে 2250 টাকা, বির হচ্ছে 2700 টাকা, তাই তো। তাহলে অনুপাত করে দেখি, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 2, 4 5 20, 54। তাহলে 9 দিয়ে কাটি, 5 9 45, 6 9 54। তাহলে এদের প্রিন্সিপাল বা মূলধনের অনুপাতটা কত পেলাম, 5:6। এবার আমরা জানি প্রফিটকে যদি মূলধন দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, তাহলেই আমরা টাইমের রেশিওটা পাবো। তাহলে 6 2 12 অনুপাত 5 1 5। এর টাকা যদি 12 মাস খাটে, বি এর টাকা 5 মাস খাটছে। এবার অনেকের সেটে এই 5 মাস থাকবে, তাড়াহুড়োয় 5 উত্তর করে দিয়ে আসলো, কিন্তু তার সম্পূর্ণ তো রং অ্যান্সার। ঠিক আছে, কি বলেছে, বি কত সময় পরে এর সঙ্গে যোগ দিয়েছে, এর টাকা তো 12 মাস খেটেছে, কিন্তু বির টাকা 5 মাস খেটেছে, বির টাকাটা খাটেনি কত মাস, 7 মাস। তাহলে 7 মাস হচ্ছে উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট,
দি রেশিও অফ মার্কেট প্রাইসেস অফ হুইট অ্যান্ড প্যাডি, গম এবং ধানের মার্কেট প্রাইস দামের অনুপাত 2:3। তাহলে প্রাইস এর দামের অনুপাত দেওয়া রয়েছে 2:3। অ্যান্ড দি রেশিও অফ কোয়ান্টিটিস কনজিউমড ইন এ ফ্যামিলি ইজ 5:4। তাহলে কোয়ান্টিটি খাচ্ছে একটা পরিবার, যদি আটা খায় 5 কেজি, চাল খাচ্ছে 4 কেজি, তাহলে ফাইন্ড দি রেশিও অফ এক্সপেন্ডিচার অন হুইট অ্যান্ড প্যাডি। তাহলে খরচের অনুপাতটা বের করতে হবে, আলটিমেটলি টোটাল খরচটা, রেশিওটা। এবার তুমি ভাবো, তুমি কি করছো না, 2 টাকা কেজি কিনছো 5 কেজি, তাহলে তোমার কাছ থেকে টোটাল কত টাকা যাচ্ছে? 5 দিয়ে 10 টাকা। আর 3 টাকা কেজি দরে তুমি কিনছো 4 কেজি, তাহলে তোমার কাছ থেকে কত যাবে? 3 4 12 টাকা। এবার রেশিও করে দাও, 5:6। আর এটাই তোমার উত্তর, অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট, ফাদার ইজ 3 times as old as his son। পুত্র থেকে পিতার বয়স 3 গুণ। তাহলে ফাদার রেশিও সন, পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স 3 গুণ বলেছে, তাহলে 3 times দিয়ে দাও। আফটার 12 year, তাহলে 12 বছর পরে, হিজ এজ উইল বি টোয়াইস অ্যাজ দ্যাট অফ দি এজ অফ হিজ সন। তার মানে পিতার বয়স 12 বছর পরে পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে পিতার বয়স 12 বছর পরে পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে, কিন্তু দুজনেই, পিতাও 12 বছর কাটালো, পুত্রও 12 বছর কাটালো। তাহলে আমরা কি করব? ইউজ অফ ক্রস প্রোডাক্ট। তাহলে 3 একে 3, 2 একে 2। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করি 1, 1 ডিনোট করবে কতকে? 12 2 24, 12 একে 12, ডিফারেন্সটা কত? 12। 1-এর মান যদি 12 হয়, তাহলে 12 গুণ তো বেশি। আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ হিজ সন। তাহলে 1-এর মান কত আসবে? 12 গুণ বেশি, মানে 12 বছর। আর এটাই হচ্ছে উত্তর, অপশান নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দি ফোর্থ প্রপোর্শনাল অফ দি ফলোয়িং নাম্বারস। চতুর্থ সমানুপাতি তোমাদের বের করতে হবে। তোমাদের দেওয়া রয়েছে 1/3, 1/6, 1/9, তারপরে চতুর্থ সমানুপাতি। এবার অলওয়েজ আমি একটা কথাই বলি, প্রথম আর দ্বিতীয় পদ, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের রেশিও করো। 1/3:1/6 যদি অনুপাত আমি তোমাকে করতে বলি, তুমি কত করবে? তাহলে তুমি বলবে যে দুটোরই লসাগু হচ্ছে কত? 6। তাহলে এর সঙ্গেও 6 গুণ, এর সঙ্গেও 6 গুণ, 6 কেটে গেল, 3 দিয়ে কেটে গেল 2 বার। তাহলে 2:1 অনুপাতে আমরা পাবো। তাহলে এইখানে যে প্রপোর্শন চিহ্নটা বসে, তাহলে এপাশে যদি 2:1 হয়, এপাশেও ডেফিনেটলি 2:1ই হবে, তাই তো? তাহলে 2-এর মান 1/9, 2-এর মান যদি 1/9 হয়, তবে 1-এর মান কত? মানে এইটা সলিউশন করলেই যেটা আসবে সেটাই উত্তর। তাহলে 1/9 মাল্টিপ্লাইড বাই 1/2 কত পাবে? 1/18। আর এটাই তোমাকে বের করতে বলেছে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড 15 days। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি দেওয়া রয়েছে। এ 10 দিনে করতে পারলে বি 15 দিনে করতে পারে। এ অ্যালোন ডিড দি ওয়ার্ক ফর 4 days। এ কাজটি 4 দিন করেছে। অ্যান্ড দেন বি ডিড ইট ফর 5 days, এবং বি পরে 5 দিনে করেছে। দেয়ার আফটার, তারপর সি ডিড দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 8 days। তারপরে কি না, সি বাকি কাজ 8 দিনে শেষ করেছে। হাউ লং উইল দে টেক টু কমপ্লিট দি ওয়ার্ক টুগেদার। এটাও একটু ল্যাঙ্গুয়েজটা স্লাইটলি চেঞ্জ করেছে। আমি এই 2-3টে কোয়েশ্চেন দেখে খুবই খুশি হয়েছি, ঠিক আছে, কারণ খুব সুন্দর দুটো কোয়েশ্চেন এই সেটটাতে। দেখো, তুমি যদি দেখো, এ কাজটা করছে 10 দিনে আর বি সেই কাজটা করছে 15 দিনে। 10 আর 15 লসাগু ধরে নিয়ে আমরা টোটাল ওয়ার্ক 30টা। তাহলে এ 3টে করে করবে, বি 2টো করে করবে। কিন্তু এ কাজ করেছে কত দিন? এ কাজ করেছে 4 দিন। তাহলে 4 দিনে এ 3 করে কটা করেছে? 12টা। তারপরে বি এসছে, বি 5 দিন কাজ করেছে। বি প্রতিদিন 2টো করে করতে পারে, 5 দিনে 10টা কাজ করেছে। তাহলে এ আর বি মিলে দুজনেই তো 30টার কাজের মধ্যে 22টা করে ফেলেছে। তাহলে 30টার মধ্যে যদি 22টা করে ফেলে, পড়ে থাকে 8টা। এই 8টা কে করেছে? সি 8 দিনে শেষ করেছে। তাহলে সি যদি 8 দিনে 8টা কাজ করতে পারে, তাহলে প্রত্যেক দিন একটা করে করছে। তাহলে সি এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3। তাহলে 3 আর 2 5 আর 1
ছয়, এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে প্রত্যেক দিন 6টা করে করতে পারে, কিন্তু কাজ করতে হবে কটা? 30টা। তাহলে 30টা 6 করে কতদিন সময় নেবে? 5 দিন। আর এটাই আমাদের উত্তর, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, এ গ্যারিসন অফ 500 men had provisions for 24 days। তাহলে একটা সৈন্যবাহিনীতে 500 জনের 24 দিনের খাবার মজুদ ছিল। হাউএভার এ রিইনফোর্সমেন্ট অফ 300 men arrived, যেখানে 300 জন আরও যোগ দিল। দি ফুড উইল নাও লাস্ট ফর, তাহলে ওই খাবারে কতদিন চলবে? কোশ্চেনটা কীভাবে পাঠানো গো? দেখো, 500 জন মিলে খাবারটা যদি 24 দিন পর্যন্ত খেত তাহলে এই খাবারটা শেষ হয়ে যেত। কিন্তু কি হয়েছে না, এই একই খাবার কিন্তু টোটাল বাড়েনি, 300 জন বেড়ে গেছে। আগে ছিল কতজন? 500 জন। 500 আর 300, 800 জন মিলে ওই খাবার আর কতদিন চলবে? তাহলে দিনের সংখ্যা দিন বেরিয়ে যাবে, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 8 দিয়ে কাটো 3 বার, তাহলে 3 5 15 দিন ওই খাবারে চলবে। অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট, দি অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 80। তাহলে 3টে সংখ্যার অ্যাভারেজ বলে দেওয়া রয়েছে কত? 80। দি ফার্স্ট নাম্বার ইজ 10 more than twice the second, and the second number is 10 less than thrice the third. What is the lowest number? এবার এখানে মনে করো যে এ বি সি 3টে সংখ্যা। আমরা যদি ব্যাক থেকে এগোই তাহলে সুবিধা হবে, কারণ শেষটা থার্ডে গিয়ে হয়েছে। যদি এই শেষ সংখ্যা, আগে এক্স দিয়ে দেখাচ্ছি, শেষ সংখ্যাটা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা কি বলেছে? অ্যান্ড দি সেকেন্ড নাম্বার ইজ 10 লেস দ্যান থ্রাইস দি থার্ড, তাহলে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা এটা পেলাম। এবার প্রথম সংখ্যায় যাব। দি ফার্স্ট নাম্বার ইজ 10 মোর দ্যান টয়েস দি সেকেন্ড, তাহলে এই সেকেন্ড সংখ্যাটার আগে দ্বিগুণ করো, কত পাবে? 3 2 6 মাইনাস 20, তাহলে 6x মাইনাস 20। এর থেকে বলেছে 10 বেশি, তাহলে যোগ 10। তাহলে এটা যদি সলিউশন দেখো 6x মাইনাস 10 পাবে। এবার তুমি ভাবো 3টে সংখ্যার গড় হচ্ছে 80 দেওয়া রয়েছে, তাহলে 3টে সংখ্যার টোটাল ভ্যালু আমরা কত পাবো? গড় যদি 80 করে হয়, 3টে সংখ্যার টোটাল 3 8 24 240, তাহলে এই 3টে সংখ্যার টোটাল করো দেখি। 6 3 9 1 10x আর মাইনাস 10 মাইনাস 20 ইকুয়াল টু কত হবে? 240। তাহলে 10x এর মান 240-এর সঙ্গে মাইনাস 20 ওপাশে প্লাস হবে 260, জিরোর সঙ্গে জিরো কেটে যাবে। তাহলে x এর মান যদি 26 আসে, x মানেই ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 26 তোমাদের উত্তর হবে, অপশান নাম্বার ডি। আর আমি যেভাবে দেখাই সেইভাবে নিজেরা ট্রাই করো, উইদিন 5 সেকেন্ড চলে আসবে, উইদাউট খাতা পেন ছাড়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসো। দি লেন্থ অফ এ হল ইজ 5 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। তাহলে একটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। ইফ দ্য এরিয়া অফ দি ফ্লোর অফ দি হল ইজ 84 মিটার স্কোয়ার, তাহলে এরিয়া দেওয়া রয়েছে 84 মিটার স্কোয়ার। হোয়াট আর দি লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দি হল, তাহলে লেন্থ আর হচ্ছে ব্রেথ আমাদের বের করতে হবে। তাহলে প্রত্যেকটা অপশানেই হচ্ছে লেন্থ আর ব্রেথ। এবার তুমি যদি একটা এক্স আর একটা এক্স প্লাস 5 ধরো, তাহলে তুমি ফাঁসবে। কীরকম ফাঁসবে? মিডিল টার্মে ফাঁসবে, তোমার অনেক টাইমটা কনজিউম হবে। তুমি কি করো? অপশান হিট করো, কারণ একটা বাহু আরেকটা বাহুর থেকে কত মিটার বেশি? 5 মিটার বেশি। তাহলে 8 5 13 হচ্ছে, ঠিক আছে। 6 আর 5 11 হচ্ছে, তাও ঠিক আছে। 6-এর সঙ্গে কি 5 যোগ করলে 14 হচ্ছে না, অপশান সি তো তোমার এলিমিনেশনে চলে আসলো। 7 5 12 হচ্ছে, ক্লিয়ার। এবার দেখো, আমরা জানি এরিয়ার রুল কি? এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই দুটো বাহুর গুণফল 84 হতে হবে। তাহলে 8 13 কি 84? না, এলিমিনেশন। 6 11 কি 84 পাবো না, এলিমিনেশন। অপশান ডি চোখ বন্ধ করে মার্ক করে দাও, 7 12 84। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। ইফ এ সেলার সোল্ড
টু শাড়িজ অ্যাট ₹400 ইচ, প্রত্যেকটা 400 টাকা দরে বিক্রি করে। অ্যান্ড মেড এ প্রফিট অফ 20% অন দি ফার্স্ট অ্যান্ড এ লস অফ 20% অন দি সেকেন্ড। তাহলে দ্বিতীয়টা, প্রথমটা 20% লাভে কিন্তু দ্বিতীয়টা 20% ক্ষতিতে বিক্রি করে। হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট অর লস অন দি হোল? তাহলে এটা তোমরা জানো, একই যদি ডাটা দেওয়া থাকে প্রফিট আর লস, তাহলে এটার আমরা বর্গ বাই 100 করি। তাহলে 400 বাই হচ্ছে 100, 00 কেটে গিয়ে কি আসবে? 4% আসবে, কিন্তু অলওয়েজ কি হবে? লস হবে। আর এটাই হচ্ছে উত্তর, অপশান নাম্বার ডি। যদি তোমরা সলিউশন দেখো সিপিআর এসপি, দেখো ডিটেল সলিউশন। প্রথমটা 20% লাভে, তার মানে 5 টাকার বস্তু 6 টাকায় বিক্রি হয়েছে। আর দ্বিতীয়টা মনে করো বি বস্তুটা 20% লসে, তার মানে 5 টাকার বস্তুটা 4 টাকায় বিক্রি হয়েছে। কিন্তু সেলার বিক্রেতা দুটো শাড়ি 400 টাকা দরে বিক্রি করেছে, 400 টাকা করে প্রত্যেকটা। তাহলে বিক্রয় মূল্য সমান। যদি বিক্রয় মূল্য সমানই হয় তাহলে 6 আর 4 লসাগু কত? 12, 6 2 12, 3 4 12। এই দুটো বিক্রয় মূল্য সমানই করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3 গুণ মানে এখানেও 3 গুণ, এখানে দ্বিগুণ মানে এখানে দ্বিগুণ। তাহলে ক্রয় মূল্য আমার আসছে 10 টাকা আর এটার 15 টাকা, তাই তো? তাহলে তোমার টোটাল ক্রয় মূল্য আসছে 15 আর 10 25 টাকা। টোটাল তুমি বিক্রি করেছো 12 12 24 টাকা। 25 টাকার দ্রব্য 24 টাকায় বিক্রি হয়েছে, 1 টাকা কি লস? তাহলে লস পার্সেন্ট কী হবে? 1 টাকা লস 25 টাকার উপরে 1/25 মানে কত পার্সেন্ট? 4%। আর এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিটেল কনসেপচুয়ালি। নেক্সট কোশ্চেনে, a mixture of Dettol and water contains 80% of water। একটা মিশ্রণে 80% ডেটল এবং জলের একটা মিশ্রণে 80% জল আছে। What volume of Dettol is to be added to 60 liters of this mixture? তাহলে 60 লিটারের একটা মিশ্রণে কত পরিমাণ ডেটল মেশাতে হবে so that the new mixture contains 75% of water? নতুন মিশ্রণে 75% জল থাকে। এবার আমরা যদি দেখি 60 লিটারে 80% কি আছে? জল আছে। তাহলে এই একই পরিমাণ জল মনে করো এখন x লিটারের মিশ্রণ, এখানে 75% হবে। তাহলে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে যাবে, তাই তো? 15 দিয়ে কাটো 5 15 75, 4 15 60, 5 দিয়ে কাটো 5 16 80, 4 16 64 ইকুয়াল টু x। তাহলে x এর মান মানে এখনকার মিশ্রণের পরিমাণ কত? 64 লিটার। আগে ছিল কত? 60 লিটার। কত বেড়েছে? 4 লিটার বেড়েছে। তাহলে 4 লিটার্স আমাদের অ্যাড করতে হবে। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, a man standing on the platform finds that an express train passes him in 15 seconds। একটা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মনে করো তুমিই দাঁড়িয়ে আছো, 15 সেকেন্ডে একটা ট্রেন তোমাকে অতিক্রম করে রানিংয়ে বেরিয়ে গেল। ইফ দ্য স্পিড অফ দি ট্রেন ইজ 60 কিমি পার আওয়ার, যদি ট্রেনটার গতিবেগ 60 কিমি পার ঘন্টা হয়, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দি ট্রেন? ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি লেন্থ মানে এটাই একটা ডিস্টেন্স বোঝায়। তাহলে ডিস্টেন্সের রুল কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 60 কিমি পার আওয়ার। একে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই 5/18, তাহলে এটা যদি স্পিড হয় ইন্টু টাইমটা দরকার, টাইমটা কত? 15 সেকেন্ড। ব্যাস, কাটাকাটি করো, 6 10 60, 6 দিয়ে একে কাটো 3 বার, 3 দিয়ে কাটো 5 বার, 5 5 25 10 250 মিটার। আর এটাই হচ্ছে তোমার উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, at what rate of compound interest per annum the amount of ₹10,000 for 2 years is ₹12,100? মানে কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরে কত পার্সেন্ট সুদের হারে? 12,100 টাকা হবে। মানে কি অ্যামাউন্ট হচ্ছে, সুদ আসল হচ্ছে। তাহলে আমার প্রিন্সিপাল অনুপাত অ্যামাউন্টের সঙ্গে যদি আমরা রেশিও করি, প্রিন্সিপাল তো আমার 10,000, অনুপাত আমার সুদ আসল কত? 12,100। দুটো জিরোর সঙ্গে দুটো জিরো আউট করে দাও, তাহলে 100 রেশিও 121 থাকছে। টাইমটা কত? 2 বছর। 2 বছর মানে আন্ডার রুট করে দাও, তাহলে 10 রেশিও 11, তাই তো? তাহলে 10 টাকার থেকে প্রত্যেক বছর 11 টাকা হচ্ছে, 1 টাকা
সুদ হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে এটাই পার্সেন্টেজে কত আসবে, 1 টাকা সুদ 10 টাকা আসল, 1/10 মানে কত পার্সেন্ট, 10%। আর এটাই তোমার উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, HCF of two numbers is 32 and their LCM is 1760. What is the smaller number? দুটো সংখ্যার গসাগু বলে দেওয়া রয়েছে 32 আর লসাগু কত বলা, 1760। তাহলে আমাদের একটি সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। এবার আমরা জানি যে লসাগুর ভিতরে গসাগু থাকেই, তাহলে লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 32 দিয়ে 55 বার, তাহলে 55 পাচ্ছি। এই 55 দুটো প্রাইম নাম্বারের গুণফল, তাহলে মৌলিক সংখ্যায় ভেঙে দাও, 5 11 55, অর্থাৎ এই 5-এর সঙ্গেও গসাগুটা গুণ আকারে ছিল, 11-র সঙ্গেও গসাগুটা গুণ আকারে ছিল, তাহলে আমাদের ছোট সংখ্যা বলেছে, তাহলে ছোট ফ্যাক্টরেরই গুণফল ছোট হবে, তাহলে 3 5 15, 150 আর হচ্ছে 10, 160 হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যাটি, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, ইফ এ পার্সন সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 5%, একটা বস্তু যদি এক ব্যক্তি 5% লাভে বিক্রি করে, হি গেইনস ₹15 মোর, সে 15 টাকা বেশি লাভ করতে পারে, দেন তখন ইফ হি সেলস ইট অ্যাট এ লস অফ 5%, মানে যদি 5% ক্ষতিতে যে দামে সে বিক্রি করে তার থেকে 15 টাকা লাভ করতে পারে কিসে, যদি 5% লাভে বিক্রি করে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। দেখো একটা ওই কমন কোশ্চেন ভাষায় ঘুরিয়েছে, তাহলে ক্রয় মূল্য যখনই নেই আমি বারবার করে বলি মনে করবে 100 টাকা। প্রথমে তুমি 100 টাকার বস্তুটা 5% যদি লাভে বিক্রি করো তাহলে 105 টাকায় বিক্রি করেছিলে প্রথমে, আর এখন তুমি যদি 5% লসে বিক্রি করো তাহলে তুমি 95 টাকায় বিক্রি করেছো, তাহলে 95 থেকে 105 কত টাকার ডিফারেন্স, 10 টাকার, কিন্তু কোশ্চেনে বলেছে 15 টাকার ডিফারেন্স, কত গুণ বেশি, 3/2 টাইমস বেশি, তাহলে 100-এর সঙ্গে 3/2 টাইমস করে দাও, কত আসবে, 150 টাকা, 150, অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। ও সরি, আর কোশ্চেন নেই, এই টোটাল বোধহয় 25টাই কোশ্চেন ছিল তোমাদের, সবকটা কোশ্চেনেরই উইথ লজিক্যাল সলিউশন প্রসেসেই দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আদার্স থেকে তোমরা আলাদা হবে, এবং আমি চেষ্টা করি যে আদার্স, দেখো এক একজন টিচার এক এক রকম করে তাদের স্টুডেন্টসদের তৈরি করে, তো আমিও সেই হিসাবে গাইড করি, নিজের চর্চায় রাখি যে কি করে সবাইকে সহজভাবে, অঙ্ক মানে কঠিন জিনিস নয়, তো সহজ করে তোমাদের শিখতে হবে, সহজ করে ভাবতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই তোমার ঘনিষ্ঠ কোনো ফ্রেন্ডসদের ভিতরে শেয়ার করে জানাও যে অঙ্ক, চাকরির পরীক্ষার অঙ্ক কিন্তু লজিক্যাল সলিউশন, যেটা যারা পিছিয়ে তারা আজীবন পিছিয়েই থাকবে এখনও। এই 2022 পড়ে যাওয়া মানেও যদি পিছিয়ে থাকা, তাহলে তাদের পক্ষে খুবই দুষ্কর ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।